মারু, লোকের টাকা নিয়ে ভুলে যাচ্ছ? হ্যাঁ, এটা তো একদম ঠিক না। মানুষ তোমাকে ভালোবেসে টাকা দিয়েছে আর তুমি তাকে ভুলে যাচ্ছ, তাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত জানাচ্ছ না। এটা তো সত্যি খুব খারাপ করেছো, খুব খারাপ করেছো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 9:30। তো আমি ছোট্ট একটা ভিডিও করছি, তারপরে তোমাদেরকে আমি দিয়ে দেবো। মারুর নিয়ে অনেক কিছু কথা বলার আছে। তো সেটা হচ্ছে, প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে একজন আন্টি আমেরিকা থেকে, মারু তো নাম টাম জায়গা কিছু বলতে পারেনি। হ্যাঁ, অন্যান্য ভিডিওতে সবার কিন্তু শহরের নাম, সেই দিদিভাইয়ের নাম নিয়ে বলেছে যে আমাকে এই জায়গা থেকে এই জিনিসটা এসছে, কিন্তু একমাত্র এই সুস্মিতা দিদিভাইয়ের নাম নেয়নি। সেটা কেন নেয়নি, কী কারণে নেয়নি, সেটা নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, তার নাম না নেওয়ার কারণ এটাই, সেটা হচ্ছে অ্যামাউন্টটা খুব কম, বুঝলে, অ্যামাউন্টটা খুবই কম। তো সেই কারণে সেই নামটা সে নিতে পারেনি। পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি। একজন দিদিভাই যিনি আমেরিকাতে থাকেন, তার নাম হচ্ছে সুস্মিতা। সুস্মিতা দিদিভাই ওকে 2500 টাকা পাঠিয়েছিল। যখন আমেরিকা বা বাইরের দেশ থেকে আমাদের এখানে টাকা পাঠানো হয়, তখন তারা যদি 2500 টাকা পাঠায়, তার কিছু টাকা কেটে যেয়ে ওই 2400 বা সামথিং কিছু টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এটা যেহেতু আমি জানি, কারণ হচ্ছে আমার ভাই বাইরে থাকে, তো মানে আমার পিসির ছেলে, তো সে যখন টাকা পাঠায় তখন কিন্তু এই সেম প্রসেসটাই হয়। এবার তাকে যদি কাউকে 2500ই দেওয়ার থাকে, তাহলে তাকে 2600 টাকার মতো পাঠাতে হয়, তাহলে 2500 টাকা আমার কাছে আসবে। এটা তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখছো। এটা গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নিজেকে বলে সে নাকি শিক্ষিত কলেজ পাস মেয়ে। হ্যাঁ, কলেজ পাস মেয়ে এতটা অশিক্ষিত হয় আমার জানা ছিল না। এরা কোন কলেজে পাস করে সেই কলেজের নামকে এরা বদনাম করছে, বুঝেছো? কেন কি বিদেশের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদেরকে প্লাস দিয়ে সেভ করতে হয়, এবং যেই নাম্বারটা থাকে সেই রকমভাবেই আমাদেরকে সেভ করতে হয়, সেটা এদের জানা নেই। আমাদের ইন্ডিয়ান নাম্বার যেমন নাম্বার দিয়েও তুমি সেভ করলে তাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, কিন্তু বিদেশে যে সমস্ত নাম্বারগুলো হয়, প্রথমে প্লাস, তারপরে 5, 6 বা আরও যার যে স্টেটে যেরকম নাম্বার থাকে সেইগুলো দিয়ে সেভ করলেই তবেই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। এটাও কিন্তু জানে না। একটা কলেজে পড়া মেয়ে কিন্তু এটা জানার কথা, ঠিক আছে? এটা সে জানে না। যাই হোক, এটা গেল। এবার চলে আসি মূল বক্তব্যে। কেন সে দিদিভাইয়ের নাম ভুলে গেছে, তাকে সরি বলতে ভুলে গেছে? তার কারণ টাকার অঙ্কটা খুবই কম। কেন কি আজ পর্যন্ত ওকে যতগুলো গিফট এসছে, সেই তার টাকার অঙ্কটা খুব বেশি ছিল। 10,000 টাকা খুব বড়। আচ্ছা, যে মাইক্রোভেন দিয়েছে খুব বড় অ্যামাউন্ট, আর শাড়ি ফাড়ি যে সমস্তগুলো দিয়েছে ওগুলো কন্টেন্ট ছিল না বলে দিয়েছে যে এই এই ব্যক্তি দিয়েছে। কেন কি কিছু ব্যক্তি রয়েছে যারা আবার দিদিভাইয়ের খুব ক্লোজ, এবার সেই ক্লোজ ব্যক্তিদের নাম না নিলে তো সমস্যায় পড়ে যাবে। তো সেই কারণে বলতে হয়েছে। এই দিদিভাইকে ভুলে গেছে, তার কারণ দিদিভাইয়ের অ্যামাউন্টটা খুবই কম। কেন কি দিদিভাই ওর ডাইনিং টেবিল কেনার ইচ্ছে আছে। এবার ডাইনিং টেবিলের পুরো টাকাটা যদি তুমি দিতে, তাহলে ডাইনিং টেবিলটা কিনে এনে বলে দিত যে এই দিদিভাই দিয়েছে। যেহেতু তুমি কম টাকা দিয়েছো, তো সেই কম টাকাতে ডাইনিং টেবিল কেনা যাচ্ছে না। 2500 টাকাতে ওর বাড়িতে কোনো কিছুই কেনার মতো নেই। 2500 টাকাটা খুব কম ওর কাছে দিদিভাই, খুবই কম। মানে একটা 2500 টাকায় ঘরের এই যে ফাইবারের প্লেটে খাবার খাচ্ছে, তাই না? তোমরা অনেকেই বলেছো, একজন কমেন্ট করেছে দেখলাম, যে ফাইবারের প্লেটে কেন খাচ্ছ? ফাইবারের প্লেটে খাবার খেলে মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো কথা বলেছেন যুক্তি দিয়ে। তাহলে তোর যখন খাবার থালা নেই, বাটি নেই, গ্লাস নেই, 2500 টাকা তো অনেক রে মারু, অনেক। ওই টাকা দিয়ে তো ঘরের জিনিসপত্র, বাসনপত্র কমসে কম কিনে নিতে পারতি। পরে তোর ইউটিউব পেমেন্ট ঢুকলে তখন না হয় ডাইনিং টেবিল কিনতি। আর এটা বলে দিতি, দিদিভাই তুমি যে টাকা পাঠিয়েছিলে সেই টাকা দিয়ে দেখো আমি বাসনপত্র কিনে নিয়েছি। পারতো করতে, কিন্তু করেনি। আচ্ছা, পুরো দোষটা গিয়ে কোথায় দিল? ম্যান্ডির ঘাড়ে। ম্যান্ডি ভুলে গেছে। ভাই তুই নিয়েছিস গিফট, তুই নিচ্ছিস পয়সা, তোর সঙ্গে ম্যান্ডির সবসময় কথা হচ্ছে দিদিভাইয়ের সাথে। তুই একবার জিজ্ঞেস করবি না যে হ্যাঁ রে দিদিভাই, তোকে যে আমি ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, তাহলে তুই হচ্ছে আন্টিটাকে বলে দিয়েছিস? তো আমি না হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছি না। তোদের সারাদিনে এত গল্প, পীড়িতের গল্প হয়, তোদের এই গল্পটা হলো না যে দিদিভাই যেই আন্টিটা পয়সা তুই আমাকে পাঠালি, তাকে কিন্তু আমি কোনোভাবে
ভালোভাবে হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ বলতে পারিনি, আর ভিডিওর মাধ্যমেও বলতে পারিনি, তো তুই আমার ভয়েস মেসেজটা পাঠিয়ে দিবি, এইটুকু করলেই হয়ে যেত। ম্যান্ডির ঘাড়ে দোষ চাপিয়ে মারু কিন্তু নিজের পাল্লা ঝেড়ে নিল। বলেছিলাম না বন্ধুরা, মানে দুজনের দ্বন্দ্বের বীজ রোপণ হয়ে গেছে, খালি তোমরা ওয়েট করে যাও, শুধু ওয়েট করে যাও। আমরা রেডি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রেডি ওদের দ্বন্দ্ব দেখার জন্য। আর তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও রেডি থাকো। আরেকটা কথা বলি, এদেরকে সিম্পিতি দেওয়ার মতো কোনো দরকার নেই। প্রচুর টাকা ইউটিউব থেকে ইনকাম করছে, ভালো ভিউজ হচ্ছে, তো তোমরা যদি ওদেরকে টাকা দিয়ে এরকমভাবে অপমান হতে হয় তাহলে তাদেরকে তোমরা হেল্প কেন করবে? অনেক দুস্থ বাচ্চারা ভিডিও করে, ইউটিউবে অনেক চ্যানেল এরকম আছে যাদের বাড়িতে তার বাচ্চার ক্যান্সার রোগ হয়েছে, থ্যালাসেমিয়া, সেই সব মানুষকে হেল্প করো দিদিভাই। তোমরা জানি না আমার কতজন ভিডিও দেখো, তো তোমাদেরকে একটাই কথা বলার, তো সেই সমস্ত মানুষকে তোমরা হেল্প করো যারা কিনা সত্যি তাদের এই 2500 টাকাটাও তাদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট, আর এদেরকে দিয়ে কোনো লাভ নেই, এদেরকে দিয়ে উল্টে আবার অপমান সহ্য করতে হচ্ছে। ঠিক আছে, তো এই নিয়ে ছিল এই ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। নতুন খাট কিনেছে, নতুন বিয়ে করেছে, খুব খাটে আওয়াজ হচ্ছে, কচ 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 কচ, খুব আওয়াজ হচ্ছে না রে মারু? আসছি, এসে খাটে কেন আওয়াজ হচ্ছে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখন আর বেশি দেরি করলে আমি অফিস ঢুকতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা টাটা। আমার বর বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, বলছে তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাবে, খালি ওড়নাটা নেবো, বেরিয়ে পড়বো। টাটা।